সিরিয়ালে, কার্টুনে আদর্শ নেই। কোরআন হাদিস পড়ুন। মায়েশার জীবনী, ফাতেমার জীবনী, রহিমার জীবনী, হালিমার জীবনী, সাদিয়ার জীবনী, মারিয়ামের জীবনী পড়ুন। কোরআন হাদিস পেটে নেই, মাথায় নেই বলে সিরিয়ালে আদর্শ, এই কথাটা ভুল বলে। সাবধান। এবার আসুন, একটা হাদিস, মূল্যবান হাদিস আপনাদের সামনে এনেছে, একটু বলি। আনাবি সাইদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু সাঈদ তিনি বর্ণনা করছেন, তিনি বলেন সামি'তু, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে, قال, আমার রাসূল বলেছেন, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে যদি কারো সামনে নোংরা জিনিস, অশ্লীল জিনিস, খারাপ জিনিস পড়ে যায়, সেটাকে পরিবর্তন করবে হাত দিয়ে, হাত দিয়ে, হাত দিয়ে পরিবর্তন করবে। আমি স্টেশন যেছি, হাঁটতে হাঁটতে একটা বাচ্চা ছেলে ক্লাস 4-এ পড়ে বিড়ির টান দিচ্ছে, বিড়ি খাচ্ছে। আমাকে উচিত কি পেরিয়ে গেলে আমার গুনাহ হলো, এই ছোট ছেলে, বিড়িটা কেড়ে ফেলে দিতে হবে তার। এই যে হাত দিয়ে পরিবর্তন করতে হবে। যদি দেখা যায় সেটা পারবো না, একটা পঞ্চরসে প্যান্ডেল হচ্ছে, এই থামো, প্যান্ডেল করো না, এই নোংরা পঞ্চরসে প্যান্ডেল মুসলিম গ্রামে করতে দেওয়া হবে না, গানের প্যান্ডেল করতে দেওয়া হবে না, থামো, হাত দিয়ে আটকাতে হবে। যদি এটা না পারা যায়, আমার হয়তো গর্দন চলে যাবে, বিড়িটা কেড়ে ফেললে, পঞ্চরসে প্যান্ডেল করতে বাধা দিলে, তখন আমার রাসূল বললেন ফাইল্লাম ইয়াস্তাতে, এই ক্ষমতাটা যদি তোমার না থাকে হাত দিয়ে পরিবর্তন করবো নোংরা জিনিসটাকে, ফাবিলিসানিহি, জবান দিয়ে বলো, জবান দিয়ে বলো, জবান দিয়ে বলো, মুখে উচ্চারণ করো না, না গো এগুলো করতে নয়, মুসলিম গ্রামে এগুলি করো না, এই বাচ্চা ছেলে বিড়ি খেয়েও না, নোংরা কথা বলো না, পাপের কাজে যেও না, মুখ দিয়ে পরিবর্তন করতে হবে, জবান দিয়ে। ফাইল্লাম ইয়াস্তাতে, দুইটি স্টেজ হলো, তৃতীয় স্টেজ ফাইল্লাম ইয়াস্তাতে, আর এইটা যদি ক্ষমতা না থাকে, জবান দিয়ে বললে যদি জিভটা কেটে নেয়, কি করে খাবো, ঝাল তেতো মিষ্টি আমি আর স্বাদ তো গ্রহণ করতে পারবো না জিভ কেটে নিলে, সাবধান। তাহলে হবে কলবিহে, মনে মনে সেটা ইনকার করবে, ঘৃণা করবে, মনে মনে ঘৃণা করতে হবে। মদ, মদ, ছি ছি ছি, যেটা মদ, একটা নোংরা জিনিসকে ঘৃণা করতে হবে, ছি ছি ছি, এটা সিরিয়াল, এটা গান, এটা বাজনা, এটা খারাপ ছবি, মনে মনে ঘৃণাটা করতে হবে। সরাসরি হাত দিয়ে পারছি না, জবান দিয়ে পারছি না, ক্ষমতা নেই, মনে মনে যদি ঘৃণা করতে পারা যায়, আমার রাসূল, আপনার রাসূল জনাব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বললেন ওয়াযালিকা আযাফুল ঈমান, আর এই মনে মনে ঘৃণা করাটাই হচ্ছে সব থেকে কমজোরি ঈমান। যারা গ্রামার জানে, যারা মাদ্রাসায় পড়েছে, যারা আরবি পড়েছে, তারা জানে আজাফুল ঈমান, জাইফ মানে কমজোরি, দুর্বল, আর আজাব বলা হয় সব থেকে দুর্বল, ইসমে তাবদিলে সিগা, সব থেকে দুর্বল ঈমান, একবারে নগণ্য ছোট্ট ঈমান হচ্ছে এই মনে মনে খারাপ জিনিসটাকে ঘৃণা করা। তো বলে রাখি এখানেই, আমাদের সমাজ যাতে শান্তির সমাজ গড়ে উঠুক, আমাদের পরিবারগুলি আদর্শ পরিবার গড়ে উঠুক, এই চেষ্টা করে যাই। এই যে কথাগুলি বললাম, মিডিয়াতে মানুষ এখন শিখি মানে 4 আনায় পড়ে আছে। এমন কোনো মানুষ হয়তো বলতে পারবে না যে মোবাইল ছাড়া আমি চলি। আপাতত 30-এর নামতে প্রায় 100-তে 100, 30-এর নামতে যাদের বয়স, সাবধান, ভবিষ্যতের প্রজন্মের এরাই কাণ্ডারি। তো মোবাইল হাতে থাকবে, দেখব ইসলামিক জিনিস যেটা উপকার হবে, এমন কিছু মেডিসিনের জিনিস সেটা দেখা যাবে, নোংরা ছবি, গান, বাজনা, সিরিয়াল, অপকর্ম প্রত্যাহার করতে হবে, পরিহার করতে হবে। আজ থেকে বলে রাখি, সাবধান। কথা আবার বলে রাখি, গান বন্ধ করুন, অশ্লীলতা, নোংরামি, পারলে ভালো চ্যানেলগুলিকে সাবস্ক্রাইব করুন, দেখুন কিছু জিনিস উপকার হবে, হাসরে লাভ হবে। আপনি আজকে কোটোতে যদি 5টা টাকা দিতে নাও পারেন, একটা ভালো ভিডিও, একটা খুতবা, একটা জালসা, একটা হাদিস, ভালো একটা গজল যেটাতে মানুষের আদর্শ শেখায়, শিরকে বেদাত মুক্ত গজল একজনকে যদি পাঠিয়েও দেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেই শেয়ার করার দরুন আপনাকে নেকি সওয়াব দেবেন। এগুলি মাথায় রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যেন সুমতি দেন, কোরআন আর হাদিসের উপর আমল করতে পারি। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।